তীব্র হচ্ছে জ্বালানি সংকট, কমছে শিল্পের উৎপাদন সক্ষমতা। বিশেষ করে পোশাক খাত চরম বিপত্তিতে। নির্দিষ্ট সময়ে ক্রয় আদেশের পণ্য সরবরাহ, ব্যাংকের ঋণ পরিশোধের চাপ, নতুন অর্ডার নেয়ার ক্ষেত্রে প্রভাব, বেতন ভাতা পরিশোধে তৈরি হবে সমস্যা। পরিস্থিতির উন্নতিতে প্রচেষ্টা আছে, কিন্তু সুফল কবে মিলবে তা নিয়ে আছে প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে 40% কমেছে উৎপাদন সক্ষমতা। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উৎপাদন ধরে রাখা গেলে স্বস্তিতে থাকে বিপুল সংখ্যক মানুষ, কারণ শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান। এক্ষেত্রে নির্ভরতার নাম তৈরি পোশাক এবং বস্ত্র খাত। কিন্তু দীর্ঘ যাত্রার পর কিছুটা ক্লান্ত এই শিল্প খাত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে এই খাতের থমকে যাবার উপক্রম। সাম্প্রতিক তীব্র হয়েছে জ্বালানি সংকট, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। এক মাস ধরে চলা জ্বালানি সংকটে যেন কাহিল অবস্থা। কারখানায় বিদ্যুৎ থাকছে না গড়ে 5 থেকে 6 ঘন্টা, গ্যাসও থাকছে না দিনের বেশিরভাগ সময়। ফলে উৎপাদন কমেছে 40%। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% ইফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। ল্যান্ড বেজ স্টোরেজ সিস্টেম করতে হবে। এলএনজির উপরে আগামী আমাদের 3-4 বছর 5 বছর নির্ভরতা থাকতে হবে, সেই জন্য এলএনজি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্লোরেশন করার জন্য কাজ করতে হবে, যেটা টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে। বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি এখন তৈরি পোশাক খাত। বিদ্যুৎ ও গ্যাস না থাকায় রপ্তানি বিলম্ব হচ্ছে, অনেক ক্ষেত্রে করতে হচ্ছে এয়ার শিপমেন্ট। এতে বাড়ছে ব্যয়। নতুন ক্রয়াদেশ পাবার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রয়াদেশে ধাক্কা লাগলে ব্যাংক ঋণের অর্থ পরিশোধও বিলম্ব হতে পারে। যথাসময়ে বেতন ভাতা পরিশোধেও চাপের মুখে পড়বেন অনেক উদ্যোক্তা। একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও আছে উদ্বেগ। কোনো নির্দিষ্ট আমার মেম্বারের যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে সে দেউলিয়া হয়ে যেতে পারে। অর্ডার যদি এয়ার ফ্রেটে কনভার্ট হয় সে দেউলিয়া হইতে পারে। আবার যদি কোনো নির্দিষ্ট মেম্বার বাইরের সাথে নেগোশিয়েট করে যদি শিপমেন্টের এক্সটেন্ডেন্ট করে করতে পারে তাহলে বেঁচে গেল। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়ারা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়ারা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এইখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করা চেষ্টা একটা অনেক বাইরে চলে আসছে। উৎপাদন ধরে রাখতে উদ্যোক্তাদের নানামুখী প্রচেষ্টা দৃশ্যমান। জোরতালি দিয়ে সংকটের এই সময় শেষ করার উদ্যোগ নিয়েছে বেশিরভাগ শিল্প মালিক। কিন্তু দীর্ঘ সময় এমন সংকটে টিকে থাকা কঠিন, কারণ সুবিধাজনক অবস্থানে এখন প্রতিযোগী দেশ। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক বা সব শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে, এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য। কারণ এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের। শুধু পোশাক খাতি নয়, জ্বালানি সংকটে উৎপাদনমুখী বিভিন্ন খাতের এখন ত্রাহি দশা। কার্যকর পদক্ষেপ না নিলে তৈরি হতে পারে সামাজিক সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।